তো হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো সবাই? সবাই ভালো তো থাকতে হবে, তাই না? তো চলে আসে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আমি সঞ্জিত, আমার চ্যানেল নাম হলো সঞ্জিত ওয়াই টিভি। এখন আমি আছি বাড়িতে, আর বাড়ির থেকে সোজা এদিকে অল্প দেখতে আসলাম ভুট্টা খেতে। জানোই আমার আর কিছু করার থাকে না, কারণ আমি বাড়ি টু ভুট্টা ক্ষেত তো বাড়ি, এইসবই করতে থাকি সারাদিন। মানে দিন, তারপরে যাবো আবার কাজে। তো এখন আমি ভুট্টা খেতে আসলাম ভিডিও মানে ব্লগ বানানোর জন্যে। তো অতটা কিনি, আর আমি এখন অতটা মানে ব্লগ বানাই না, মাঝে মাঝে বানাই, মাঝে মাঝে বানাই না। তোমরা দেখতেই যাও, মানে আগে যেরকম ডেইলি রুটিনে ব্লগ বানাতাম, তো সেই রকম এখন ভিডিও বানাই না। তো চলো বাড়ি যাওয়া যাক। তো গাইস, বাড়িতে এসে এখন আমি সাইকেলটাকে আগে বাই করি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস, সাইকেল বের করে এখন আমি যাচ্ছি কাজের দিকে। আর এখন আমি ফোনে কথা বলতে বলতে যাচ্ছি একজনের সাথে, তার জন্য আমাকে ভয়েস ওভার করতে লাগছে। আর আজকের পুরো ভিডিওটাই ভয়েস ওভারেই থাকবে গাইস। তো এখন আমি হাইওয়েতেও চলে আসছি, দেখতে পাচ্ছ হাইওয়ে। আরও গাইস, আজকে প্রচণ্ড রোদ উঠেছে, তো এটাই কি করার আছে এত রোদের মধ্যে। আর আমি সাইকেল হাত ছেড়ে চালাচ্ছি, কারণ এখন আশেপাশে গাড়ি নেই, এটার জন্যই। তো তোমরা কেউ কিছু মনে করো না গাইস। এই দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে এই রোদের মধ্যে সবকিছু এতটা ফুটে উঠছে। আর কালকে হয়েছিল বৃষ্টি। আর দেখতে পাচ্ছ গাইস, এখানটায় কি সবুজে ভরা। আর এটা হলো নতুন পেট্রোল পাম্প। আর সবুজে ভরা রাস্তাটা, দুই পাশে মানে গাছপালা, আর মাঝখান দিয়ে রাস্তা যাচ্ছে। আর বেশি রোদ উঠেছে না, তার জন্য অল্প সানগ্লাস পরে নিয়েছি গাইস। তোমরা বলতে মানে অনেকে বলতে পারো যে স্টাইল বেশি, কিন্তু সেটা না একদমই। এখন আমি পৌঁছে গেছি হিমালয় হোটেলের কাছে। আর আমি আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছি আজকে, কারণ এত জোরে চালানোর কোনো মানে হয় না। আর হিমালয় হোটেলে দেখতে পাচ্ছ গাইস, কত গাড়ি মানে দাঁড়িয়ে থাকে এখানটা, অনেক মানে সব লাইন ট্রাকগুলো যেগুলো মানে এখান থেকে অনেক দূর দূর যাওয়া আসা করে। ওর কোনো আইডিয়া নেই কত দূর দূর যাওয়া আসা করে। আর আমার পাশে ঘাইস ক্যাক ক্যাক করছে কাক, আমাকে ভয়েস ওভারও করতে দিচ্ছে না। আমি ভাবলাম চলো ভালো করে ভয়েস ওভার করবো আজকে, কিন্তু সেটা হচ্ছে না। তো চলো যাওয়া যাক। আর পিছন দিকে এই যে আমার বন্ধুগুলো আমাকে ডাকছে, কিরে কিরে। তারপরে সামনে আসলো, তো ভিডিও বানালো দু তিনটা, তো আমিও বানালাম। তো এখন আমরা ছট পূজা ঘাটি আমি পার হলাম। আর দেখতে পাচ্ছি এখান থেকেও ভিউ খুবই অনেক সুন্দর, কারণ দুই পাশে চাপাতি বাগান, মাঝখান দিক দিয়ে হাইওয়ে। আর এই সাইডটা অল্প নিচু, আর তার জন্য আমার এদিক দিয়ে প্যাটেল মারতে লাগে না, এমনিই চলে যাই। আর এই গরমের মধ্যে কি বলবো, সাইকেল চালাতে না হাঁপসে গেছে, মানে হাঁপসে যায়নি, একটা গরম ফিল হয় না যে এই পুরো ঘাম মানে বেরিয়ে গেছে। আর সামনেই গাড়িটার কিছু হয়েছে হয়তো, আমি দেখানোর চেষ্টা করি, তো দেখি কতখানি পারি দেখাতে। তো গাড়ি দেখতে পাচ্ছ যে টায়ার হয়তো পাংচার হয়ে গেছিলো, ওটাই রিপেয়ারিং করে এনে তারপরে লাগাচ্ছে। আর এই যে আমাদের বীরপাড়ার যে কিছু জঙ্গল দেখতে পাচ্ছ আমার লেফট সাইডে, এত কাঁচরা কি বলবো গাইস, এত সৌন্দর্যের মধ্যে কিন্তু সাইড দিয়ে কাঁচরা। এখন আমি পৌঁছে গেছি গাইস, যেটা আমাদের বীরপাড়া চৌপতি ট্রাফিক বলতে পারো। এখান থেকে একদিকে যায় ফালাকাটা, সোজাটা যায় ধূপগুড়ি, পিছনে যেদিক দিয়ে আমি আসলাম ওদিকে যায় মাদারিহাট। আর এখন আমি যেদিক দিয়ে মানে কাজে যাব, এটা বীরপাড়া মেন মার্কেটে যাওয়ার রাস্তা, প্লাস এটা দিয়ে লঙ্কাপাড়া যেতে পারো, প্লাস মাকড়াপাড়া যেতে পারো। তো ওই দিক দিয়েই যাওয়া আসা করা যায় সব জায়গায় টোটালি। আর এখন আমি কাজে অলরেডি চলে আসছি। তো আজকের ভিডিওটা আর কি বানাবো গাইস, তো এখন আমি কাজে যাই, কাজ করব। কাজ করার পরে বাড়ি আসার সময় কিছু হলেও দেখাবো তোমাদেরকে। তো দেখতে পাচ্ছি এখানে টোটো লাইন অনেক ভাই, টোটো খালি টোটো দেখতে পাবে। দেখো টোটো যেদিকে যাবে টোটো ছাড়া কোনো কথা হবে না। আমাদের বীরপাড়াতে এত টোটো আছে যে গাড়ি ঘোড়ার থেকে বেশিরভাগই টোটো চলে, তো কোনো ব্যাপার না। তো এখন আমি চলে আসছি মানে কাজে, ছাদে এসে জল খাচ্ছি, দেখতে পাচ্ছ আমার মুখটার অবস্থা কি। তারপরে দুপুরের খাবার খেতে আসছি, এখন বাজে হলো 3টে, মানে বিকেল হয়ে গেছে। আর খাবার খেতে এখন আসছি আমি, কারণ এখন খেয়ে দে আবার যাবো নিচে কাজ করব, 6:30টার দিকে বাড়ি চলে যাব। তো আগে খাওয়া দাওয়াটা করে নি গাইস, তারপরে তোমাদের সবার সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো গাইস, এখন আমি আসছি হলো কোথায় জানো, এখন আমি আসছি একটা আমাদের যুব শক্তি যে ক্লাব বলতে পারো, একটা ফ্র্যাঞ্চাইজ বলতে থাকো, কি বলে।
তারপর ওটার একটা ব্যানার আছে, ফুটবলের ব্যানার। তো ওই ব্যানারটা এখন আমাকে নিয়ে যেতে হবে, কারণ আমার ফ্রেন্ডের নিয়ে যাওয়ার কথা ছিল, তো ও নিয়ে যাবে না, আমি নিয়ে যাচ্ছি। আর এই যে আমার রাজা, দেখতে পাচ্ছ আমার রাজাটাকে এখানটা দাঁড় করিয়ে রেখেছি। তো গাইস এখন আমি ব্যানারটা নিয়ে নিয়েছি। তো এখন আমি, অন্ধকার হয়ে গেছে, অলমোস্ট 7:12 বাজে। আর জানোই এখনকার অন্ধকার অনেক তাড়াতাড়ি হয়ে যায়, মানে অনেক তাড়াতাড়ি কি, এখন প্রচণ্ড অন্ধকার হয়ে যায়। তো এখানটার দিকে এখন যাচ্ছি বাড়িতে। আর এই হাইওয়ে দিয়ে রাত্রেবেলা বাড়ি যাওয়া মানে বহুত রিস্ক, সবাই জানে। আর আজকাল যা অ্যাক্সিডেন্ট হচ্ছে কি বলবো। এই যে ব্যানারটা দেখতে পাচ্ছ সাইকেলে লাগানো, আর এই যে চৌপতি মানে আমাদের ট্রাফিক, তো ওইখানটাই, ওইদিক দিয়ে আমি এখন যাব। এখন আমি আছি হলো এই সাইডে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।